একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বাইতুল মালের জন্য কিছু আপেল আসলো। তো এই আপেলগুলো দেওয়া হয়েছিল মূলত গরিবদের জন্যে। যারা খেতে পারে না, গরিব দুঃখীদের জন্যে এই আপেলগুলো নিয়ে আসা হয়েছিল। মানে তাকে সদকা করা হয়েছিল বাইতুল মালের জন্যে। তো এই বাইতুল মালে যখন আপেলগুলো আসলো, এই আপেলগুলো দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তখন ছোট ছিলেন। তো দেখার পর তিনি ছোট বাচ্চা, তার আর মনে সইল না, সে একটা নিয়ে মুখে দেওয়া শুরু করলো। সে একটু খাওয়ার পরে যখন সে মুখে কামড় দিয়েছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেছে যে সে এই ফলকে মুখে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখার পর তাড়াতাড়ি করে এসে তার মুখের মধ্যে এইভাবে ধরে এ টান ধরে বের করে নিয়েছে। তো টান দিয়ে বের করে নিয়ে আসার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলতেছেন যে, "আপনার কি হয়েছে? আপনি আপনার ছেলেকে এভাবে মারতেছেন। এভাবে আপনি আপনার ছেলে তো শুধুমাত্র একটা আপেলের টুকরোই তো ওকে দিয়েছে। আপনি তার জন্যে তার মুখ থেকে এভাবে বের করে নিচ্ছেন। আপনি যদি চাইতেন তাহলে তো আপনি এটার দামটা দিয়ে দিতে পারতেন। কিন্তু আপনি কেন এভাবে তার সাথে এরকম আচরণ করতেছেন? ও তো ছোট মানুষ, ও তো বুঝতে পারেনি। সেজন্যই না মুখে দিয়েছে। আপনি তো দামটা দিয়ে দিলেই হতো।" কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিলেন যে, "হে আমার প্রাণের স্ত্রী, যদিও এই জিনিসটার মূল্য আমি দিয়ে দিতে পারতাম, যদিও এই ফলের মূল্য আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু এই ফলটা এসেছে মূলত বাইতুল মালের জন্যে। আর এই বাইতুল মাল খাওয়া আমার পক্ষে আমার জন্যে জায়েজ হবে না। এবং আমি যদি এটার টাকাও দিয়ে দেই তারপরেও আমার টাকা দিলেও হবে না। কারণ এটা এসেছে হলো গরিব দুঃখীদের জন্যে। কিন্তু আমার ছেলে তো গরিব না, আমার ছেলে তো দুঃখী না।" তো এই জন্যেই তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলতেছিলেন যে, "হে আমার প্রিয় স্ত্রী, হে আমার প্রিয়তমা স্ত্রী, যদি আমি চাইতাম তাহলে আমি এটার টাকা দিয়ে দিতে পারতাম। যখন আমি তার মুখ থেকে এই অংশটুকুকে বের করেছিলাম, তখন আমারও যেন অন্তর থেকে, আমিও যেন আমার দেহ থেকে কলিজাকে টান দিয়ে আলাদা করতেছি এরকম লাগতেছিল। কিন্তু কিছুই করার নেই। আমাদের যেহেতু আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বকে ঠিকঠাকভাবে আদায় করতেই হবে। না হলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরবেন।" তো তিনি শাসক অবস্থায় কেমন ছিলেন? তিনি শাসক রূপে কেমন ছিলেন? আর আমরা এখন শাসক রূপে কেমন? তার মধ্যে আমানতদারিতা কেমন ছিল? আর আমাদের মধ্যে আমানতদারিতা কেমন? আমাদের কাছে একটা যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বকে আমরা অবহেলা করি। আমাদের যখন আপনাদের ক্লাস নিতে বলা হয়, তখন আমরা ক্লাসে দেরি করে আসি এবং আসার পরে ক্লাসের মধ্যেও কথাবার্তা শুরু করে দেই। ক্লাসের মধ্যেও ক্লাস ঠিকঠাক রূপে করাই না। তো এইগুলোর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা একদিন ধরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এগুলো থেকে হেফাজত করুন এবং আপনারাও যখন উস্তাদ হবেন, তখন যাতে আপনারাও সময়ের গুরুত্ব দিতে পারেন সেই তৌফিক দান করুন।